ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হবে তোমার পার্সনকে নিয়ে। তোমার পার্সন, তোমার মনের মানুষ যে আজকে নো কন্ট্যাক্টে রয়েছে, তার লাইফে কি চলছে, সে কি চিন্তা ভাবনা করছে, সমস্তটা নিয়ে আজকে রিডিংটা হবে। সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, তুমি তো তাকে নিয়ে দিন রাত চিন্তা ভাবনা করছো, ঠিক আছে? এনার্জি তো এমনই আসছে যে তুমি তাকে নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছো। সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আজকে রিডিংটা করবো, ঠিক আছে? সেও কি তোমার কথা ভাবছে? তোমাকে নিয়ে ভাবে এখনো? সেও কি চিন্তা করে তোমাকে নিয়ে? তারও কি টেনশন হয়? তো সেটা নিয়ে আজকে রিডিংটা, ওকে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করছি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রেখো। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তো কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক এই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে। তোমরা যাকে নিয়ে চিন্তা ভাবনা করো সেই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করে বা তার মন মস্তিষ্কে কি চলছে। যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো সেই ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। এস এন এক্সপেরাইট গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি কি চলছে তার মন মস্তিষ্কে। প্রজেকশন, ওকে। ফ্লাওয়ারিং, লেজিনেস, অ্যাডভেঞ্চার। দেখো যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, ডেফিনেটলি একটা টাইমে তোমার সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, ঠিক আছে? খুবই সুন্দর একটা, মানে হয় না একটা সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, খুব সুন্দর একটা সম্পর্ক কিন্তু তোমাদের মধ্যে ছিল। ছিল না সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, ছিল, ঠিক আছে? দুজন দুজনের প্রতি ভালোবাসা, অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, অ্যাডিকশন যাই বলো, দুজন দুজনের প্রতি কেয়ার করা, একে অপরের দায়িত্ব নেওয়া, এই জিনিসটা কিন্তু ছিল তোমাদের লাইফে। দুজন কোথাও ঘুরতে যাওয়া, এনজয় করা, একই সাথে টাইম স্পেন্ড করা, এগুলো তোমরা করেছো, করোনি তা কিন্তু নয়। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজকে কোথাও না কোথাও সেই সম্পর্কটা একেবারে, মানে কি বলবো, মানে একটা টাইমে যখন একটা টাইমে তুমি আর তোমার পার্সন একসাথে ছিলে, আজকে দেখা যাচ্ছে যে তুমি আর তোমার পার্সন দুজনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, একে অপরের এগেনস্টে দাঁড়িয়ে আছো, এরকম একটা এনার্জি। প্রজেকশন ইন্ডিকেট এটাই করছে যে তোমাদের লাইফে একটা টাইমে খুব ভালোবাসা ছিল, ভালো একটা সম্পর্ক ছিল, ঠিক আছে? ফ্লাওয়ারিং মানে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, দুজন দুজনের প্রতি দুজনকে কমিটমেন্ট দিয়েছিলে একসাথে থাকবো সারা জীবন। সেখানে দাঁড়িয়ে একটা এমন কিছু ঘটেছে, এমন কিছু মানে খারাপ একটা হয়ে গেছে সিচুয়েশনটা, আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে আজকে তোমরা দুজন দুজনের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছো একে অপরের এগেনস্টে। মানে কি, মানে দুজন দুজনের সাথে আজকে মানে যেখানে একটা টাইমে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আজকে দুজন দুজনকে ভুল বুঝে একে অপরের থেকে দূরত্ব ক্রিয়েট করে দাঁড়িয়ে রয়েছো, এরকম একটা এনার্জি রয়েছে। তোমার পার্সনের এনার্জি ভীষণ লেজিনেসের এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্সন আজকে যে দূরত্বটা ক্রিয়েট হয়েছে সেটাতে ঠিক করবে, ঠিক আছে? বাপরে বাপ,
তোমার পার্সন যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে, দুজনের সম্পর্কের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে সেটাকে ঠিক করবে, সেটা ঠিক করার মানে কোনো মানে হেলদোল নেই এই পার্সনের, আমি যেটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি না একটা বিন্দাস মুডে রয়েছে, ঠিক আছে? তোমরা যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো সে না ভীষণ বিন্দাস মুডে রয়েছে, মানে তার যেন কিছু এসেই যায় না। একটা সম্পর্ক খারাপ হচ্ছে, একটা সম্পর্ক নষ্ট হচ্ছে, সেটা আমি গিয়ে আগে ঠিক করি। যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটাকে আমরা একসাথে দুজনে মিলে বসে ফেস টু ফেস বসে সেটা ঠিক করি, সেরকম নয়। তোমার পার্সন যেন ওই ঠিক আছে, জবে ঠিক হবে হবে, জবে সে আমার কাছে আসবে আসবে, এইরকম একটা ব্যাপার, মানে ভীষণ কেয়ারলেস টাইপের এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে? এনার্জি কিন্তু এরকমই আসছে, ঠিক আছে? ট্রান্সফরমেশন, তোমাদের লাইফটা সত্যি একটা মানে বলতে পারা যায় 360 ডিগ্রি ঘুরে গেছে। যেখানে একটা টাইমে তোমাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল, আজকে সেই সম্পর্কটা এমন ট্রান্সফরমেশন হয়ে গেছে যে আজকে সম্পর্কটা দুজনের এগেনস্টে দাঁড়িয়ে আছো। তুমি যদি নর্থ পোল, সে সাউথ পোলে দাঁড়িয়ে রয়েছে, দুজনের মধ্যে আর্গুমেন্ট, কেউ কারোর সাথে কথা বলতে চাও না, কেউ কাউকে বুঝতে চাও না, এরকম একটা এনার্জি, ঠিক আছে? এছাড়া এটা হতে পারে, দেখো এটা জেনারেল বেসিসে হয়, তোমরা দুজনেই দুজনকে বুঝতে চাও না, অথবা হতে পারে তোমার পার্সন তোমাকে বুঝতে চায় না, ঠিক আছে? বা তোমার পার্সন মনে করে তুমি তাকে বুঝতে চাও না। একটা অভিমান, রাগ অভিমানের পালা কিন্তু তোমাদের লাইফে চলছে, ঠিক আছে? কিন্তু একটা টাইমে নো ডাউট এই সম্পর্কটা ভালো ছিল, কিন্তু তোমার পার্সন ভীষণ লেজি, ভীষণ মানে যে কোনো সম্পর্ক খারাপ হলে সেটা যে ঠিক করতে হয় সেটা সেই দিকে কিন্তু নেই। সে চায় সে ঠিক আছে, তুমি যখন আসবে তার কাছে তখনই সম্পর্ক ঠিক করব, এই রকম একটা ব্যাপার, মানে ভীষণ ক্যাজুয়াল রয়েছে তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইন্টারোগেশন, এই মানুষটার লাইফে ডেফিনেটলি আমি বলবো এই মানুষটা চায়, এই মানুষটা চায় না তা কিন্তু নয়, এই মানুষটা কিন্তু লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে চায়, ঠিক আছে? এই মানুষটার একটা আলাদা জগৎ আছে, ঠিক আছে? আলাদা জগৎ আছে, সে জগতের মানুষটা চায় যে তার লাইফে প্রচুর সাকসেস আসুক, সে প্রচুর টাকা পয়সা ইনকাম করুক, এরকম একটা এনার্জি, মানে একটা খুব ভালো একটা রিচ লাইফস্টাইল লিড করুক, এই চাওয়া পাওয়া কিন্তু এই মানুষটার আমি লাইফে প্রচুর দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে উচ্চাকাঙ্ক্ষী, এই মানুষটা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, মানে আমার এটা চাই, আমার ওটা চাই, এইরকম একটা ব্যাপার, লাইফে সাকসেস চাই, ফাইন্যান্সিয়ালি স্টেবল চাই। কিন্তু অ্যাকচুয়ালি যেখানে যে জায়গাটা খামতি রয়েছে তার লাভ লাইফ, হ্যাঁ, বা তার রিলেশনশিপ, সেই জায়গাটা যে ঠিক করা, সেই দিকে কিন্তু সে পড়েনি, সেই দিকে একটা লেজিনেস সে দেখাচ্ছে, ঠিক আছে? সেই দিকে তার মানে ইন্টারেস্টটা খুবই কম দেখাচ্ছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স বলো আর কি চলছে। ইনোসেন্স, বললাম না এই ব্যক্তি মানে এই ব্যক্তি এমন ভাবে যে এই ব্যক্তির কোনো দোষ নেই, ঠিক আছে? এই ব্যক্তি নিজেকে ভীষণ ইনোসেন্স মনে করে, পরিষ্কার কথা। যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো এই ব্যক্তি কিন্তু নিজেকে প্রচন্ড রকম ইনোসেন্স ভাবে। এই ব্যক্তি মনে করে যে তার কোনো দোষ নেই, সে কোনো অন্যায় করেনি, হ্যাঁ তোমরাই অন্যায় করেছো, তাই তোমরাই আসবে তার কাছে ক্ষমা চাইতে, তোমরা যদি তার কাছে এসে ক্ষমা চাও তাহলে ডেফিনেটলি সে তোমাকে ক্ষমা করে দেবে, তোমাকে একসেপ্ট করে নেবে। এই বলে না লেজিনেস এইরকমই একটা ইন্ডিকেট করছে। এই ব্যক্তি মানে নিজেকে ভীষণ ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করে, নিজেকে মনে করে যে তার কোনো দোষ নেই, সে কিচ্ছু ভুল করেনি, তোমরাই ভুল করেছো, তোমরাই অন্যায় করেছো, তোমরাই তাকে ভুল বুঝেছো, ঠিক আছে? যে কারণে আজ সম্পর্কটা নষ্ট হয়েছে, ঠিক আছে? এই ব্যক্তি হচ্ছে মানে কি বলবো, মানে এটাকে এক ধরনের বলে গ্যাস লাইটিংও বলতে পারা যায়, যে নিজের দোষ নিজের ভুল স্বীকার করে না, ঠিক আছে? একরকমের গ্যাস লাইটিং করছে এই ব্যক্তি। ইনার ভয়েস, এই ব্যক্তির ইনার ভয়েস তাকে অনেক কথাই বলে না তা কিন্তু নয়, ঠিক আছে? মানে ইনার ভয়েস মানে কি, তার মনের গভীরে যে আওয়াজ, আমাদের প্রত্যেকের দেবে মনের গভীরে একটা, আমরা বাইরে যাই বলি না কেন, লোককে যাই কথা শোনাই না কেন, তার মনের একটা বিবেক, যাকে বলে বিবেক, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে যে এও অন্যায় করেছে, এও খারাপ করেছে, এও ইগো দেখিয়েছে, এও তোমার সাথে খারাপ বিহেভ করেছে, মিসবিহেভ করেছে, এর দোষেও কিন্তু সম্পর্কটা নষ্ট হয়েছে, এটা কিন্তু এই ব্যক্তি জানে, কিন্তু জেনেও নিজেকে লোকের সামনে, সবার সামনে ভালো প্রমাণ করার চেষ্টা করে, ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করে এই ব্যক্তি, ঠিক আছে? সবকিছু জেনে বুঝো এই ব্যক্তি নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু নিজের বিবেক কিন্তু জানে, নিজের অন্তরাত্মা কিন্তু জানে
যে এই ব্যক্তিরও দোষ আছে, কিন্তু সে সেটা স্বীকার করে না, একদমই স্বীকার করে না। সিজোফোনিয়া, এই ব্যক্তি যে তোমাকে চায় না তা কিন্তু নয়, ঠিক আছে, কিন্তু হতে পারে এই ব্যক্তির লাইফে অন্য কোনো আদার্স কোনো অপশন আছে, ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, এই ব্যক্তির লাইফে আদার্স কোনো অপশন থাকতে পারে, কোনো থার্ড পার্টি থাকতে পারে, যে থার্ড পার্টির কারণেও এই ব্যক্তি হতে পারে ঝুলে রয়েছে তোমার মানে এই সম্পর্কটায়, বা সেই রকম আগ্রহ বা ইন্টারেস্ট দেখাতে পারছে না। এখানে অবস্টাকল হয়ে কোনো থার্ড পার্টি থাকতে পারে, যেখানে থার্ড পার্টি আর তোমার মাঝখানে এই ব্যক্তি ঝুলে রয়েছে। এটাও একটা হতে পারে তার কারণ, যে সে আগ বাড়িয়ে তোমাদের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারছে না। হতে পারে থার্ড পার্টির সাথে তার তেমনই কোনো চুক্তি হয়েছে বা তেমনই কোনো কথাবার্তা হয়েছে, বা থার্ড পার্টি এমন কোনো নেচারের ব্যক্তি যাকে সে সহজে ছাড়তে পারবে না, এবং তোমার কাছেও সে আসতে পারছে না, এসে থার্ড পার্টির কথা সে বলতে পারছে না যে থার্ড পার্টিকে সে ছাড়তে পারবে না। তো যে কারণে ব্যক্তি কোথাও না কোথাও ঝুলে রয়েছে, এবং যেহেতু ঝুলে রয়েছে এই ব্যক্তি কিন্তু তোমাদের ওপর দেখাচ্ছে রাগ, অভিমান, এইসব দেখাচ্ছে। এই ব্যক্তি নিজে অন্যায় করেছে, নিজে থার্ড পার্টিতে গেছে, কিন্তু রাগ দেখাচ্ছে তোমাদের ওপর, ঠিক আছে। এই ব্যক্তি চায় কি, যে সে অন্যায় করেছে, ইনোসেন্স কথাটার একটাই মানে, যে ব্যক্তি জানে যে সে অন্যায় করেছে, সে নিজে ব্রেক করে সম্পর্ক ব্রেক করে থার্ড পার্টিতে গেছে, কিন্তু এই ব্যক্তি চায় যে তোমরা নিজে থেকে ডাইরেক্ট তার কাছে এসে তার সাথে কথা বলো, তাকে তোমরা বলো যে ঠিক আছে চলো, যা হয়েছে হয়েছে, চলো আমরা আবার একসাথে হয়ে যাবে, তোমরা বলো, সে বলবে না, তার এনার্জি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কারণ এখানে থার্ড পার্টি রয়েছে, ব্লকেজ হয়ে তোমার পার্সনের মাঝখানে থার্ড পার্টি ব্লকেজ হয়ে রয়েছে, এবং সেটা কিন্তু এই পার্সন খুব ভালো করে জানে, যে কারণে সে থার্ড পার্টিকে ছেড়ে কিন্তু তোমাদের কাছে আসতে পারছে না, যে কারণে তোমাদের প্রতি তার হয়তো টান আকর্ষণ সবই রয়েছে, কিন্তু সেসব থাকা সত্ত্বেও এই ব্যক্তি লেজিনেসের এনার্জিতে রয়েছে। লেজিনেসের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে যদি সে আমার কাছে আসে তাহলে আমি ওকে একসেপ্ট করে নেবো, কিন্তু নিজে থেকে করতে পারবো না, কারণ আমার লাইফে প্রচুর অবস্টাকল রয়েছে, পরিষ্কার কথা। ওকে, প্লেফুলনেস, দেখো এই ব্যক্তি কিন্তু বলবো এই ব্যক্তি কিন্তু অনেক মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে, তোমাদের সাথে অনেক মাইন্ড গেম খেলেছে। মাইন্ড গেম এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কিন্তু নিজে থার্ড পার্টিতে গেছে, নিজে অন্যায় করেছে, নিজে তোমাদেরকে বলবো এক রকমের অপশন হিসেবে রেখে দিয়েছিল, ঠিক আছে। তার কাছে কিন্তু অপশনের মানে অপশনের অভাব নেই, ঠিক আছে। তার লাইফে XYZ তাকে এন্টারটেইন করার জন্য তার ফ্রেন্ডস ফ্যামিলি প্রচুর রয়েছে। এই ব্যক্তির কিন্তু অপশনের অভাব নেই, এবং এই ব্যক্তি কিন্তু রীতিমতন তোমাদের সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাদের ওপরই দোষ দিয়েছে, কিন্তু অন্যায়টা করেছে নিজে থার্ড পার্টিতে গেছে, নিজে থার্ড পার্টিকে চুজ করেছে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে, নিজেই চুজ করেছে তোমাদেরকে ছেড়ে, কিন্তু এমন বিহেভ করছে, এমন হয়তো তোমাদের বোঝে যে তোমরা ভাববে যে হ্যাঁ আমারই বোধহয় দোষ ছিল, আমি বোধহয়, মানে এই ব্যক্তি সেই রকমই দেখাতেছে যে তোমাদের দোষ, তোমরা অন্যায় করেছো, তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, তুমি আমাকে ঠিক মতন বুঝতে পারোনি, যে কারণে আমি থার্ড পার্টিতে গেছি, এইরকম একটা ব্যাপার। ভীষণ মাইন্ড গেম খেলেছে এই ব্যক্তি, ঠিক আছে। এই ব্যক্তির নেচার আমার খুব একটা ভালো লাগছে, ভীষণ স্বার্থপর নেচারের এই ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি। বলতো যারা অন্যায় করে নিজের দোষ স্বীকার করে না, এইরকম ব্যক্তিদের তোমরা কি বলবে বলো, তোমরা কি বলবে? যারা নিজের দোষ স্বীকার করে না, অন্যায় নিজে করবে, নিজের দোষ স্বীকার না করে আবার উল্টে তোমাদেরকেই ব্লেম দিচ্ছে, মানে নার্সিসিস্ট টাইপের পার্সন এই ব্যক্তি। সাকসেস, এই ব্যক্তি ডেফিনেটলি লাইফে সাকসেস পেতে চায়, তার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ভীষণ সাকসেস পেতে চায়, লাইফে স্টেবিলিটি চায়, ঠিক আছে, চায় তার লাইফটা খুব সুন্দর হোক, খুব সুখের হোক, এই ব্যক্তি চায়। কিন্তু আমি বলবো এই ব্যক্তি সব দিক দিয়ে মানে সমস্ত কিছু দিক দিয়ে সাকসেস পেতে চাইছে, কিন্তু যে রিলেশনটা সে নিজে থেকে এন্ড করেছে, বা যে রিলেশনটা শেষ হয়ে গেছে, বা যে রিলেশনটা মানে ছেড়ে সে বেরিয়ে গেছে, সেই রিলেশনটা ঠিক করতে চাওয়ার আমি কোনো এনার্জি আমি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যে সেই রিলেশনটা ঠিক করি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই ব্যক্তির মধ্যে। বাদ বাকি আমি সব দেখতে পাচ্ছি, লাইফে সাকসেস চাইছে, নিজের সেলফ লাভ সেলফ কেয়ার করতে চাইছে, সমস্ত কিছুই ঠিক আছে,
কিন্তু নিজের দোষ স্বীকার করে রিলেশনটা আবার আগের মতো করে নেওয়া, এই ব্যক্তির মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স জানো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। কম্প্যারিজন, দেখো এখানে এই ব্যক্তি তোমাকে আর বলবো ওই যে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, তোমাকে আর থার্ড পার্টিকে নিয়ে কিন্তু প্রচুর কম্প্যারিজন করেছে। এই ব্যক্তি কিন্তু আমার এই ব্যক্তিকে ভীষণ একটা স্বার্থপর টাইপের মনে হচ্ছে, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু কম্প্যারিজন এটাই করেছে যে মানে নিজের স্বার্থটা দেখেছে, মানে কার সাথে থাকলে লাভ হবে, কার সাথে থাকলে লোকসান হবে, এটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে দেখেছে, ঠিক আছে। তোমার সাথে সেই থার্ড পার্টি কিন্তু অনেক সময় কম্প্যারিজন করেছে, ঠিক আছে, তুলনা করেছে যে কাকে চুজ করব, কাকে চুজ করব আমি, কে আমার জন্য বেশি লাভবান হবে, এটা কিন্তু এই ব্যক্তি দেখেছে, ঠিক আছে। দেখেনি তা কিন্তু নয়, এবং সেটা দেখেই তার হয়তো মনে হয়েছে যে থার্ড পার্টি তার জন্য বেটার হবে, বা থার্ড পার্টির সাথে থাকলে তার হয়তো লাইফে সাকসেস আসতে পারে, তো যে কারণে সে থার্ড পার্টিকে চুজ করেছে, ঠিক আছে, এরকম কিন্তু। আর সেই ব্যক্তিকে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না আজকে যে এনার্জিটা আসছে। দেখো এনার্জি কিন্তু দিনকে দিন চেঞ্জ হয়, ঠিক আছে, এনার্জি কখনো সেম থাকে না। এই জন্যই বলি যখনই রিডিং দেখবে তখনই এনার্জি কানেক্ট করে নেবে, ঠিক আছে, কারণ এনার্জি কখনোই এক থাকে না, এনার্জি চেঞ্জ হয়। এই ব্যক্তির যে আমি এনার্জি পাচ্ছি, ব্যক্তি ভীষণ স্বার্থপর টাইপের একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেখানে দেখে স্বার্থ সেখানেই মানে সেদিকেই এগিয়ে যায়। তোমার সাথে এই ব্যক্তি প্রচুর কম্প্যারিজন করেছে থার্ড পার্টির, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি কি তোমাকে ভুলতে পেরেছে, বা এই ব্যক্তি কি তোমাকে মানে তোমাকে ছেড়ে যে রয়েছে, এই ব্যক্তির মনে কি তুমি রয়েছো? রাইটনেস, ডেফিনেটলি এই ব্যক্তি কিন্তু জানে যে যখন তোমরা তার সাথে ছিলে সে একটা পরিপূর্ণ ছিল, ঠিক আছে, সে কিন্তু পরিপূর্ণ ছিল, ভালোবাসায় পরিপূর্ণটা, মানে তুমি তাকে ভালোবাসায় পুরো ভরিয়ে দিয়েছিলে, যেটা কিন্তু ওই থার্ড পার্টির কাছ থেকে সে পাচ্ছে না। থার্ড পার্টির কাছ থেকে সে পাচ্ছে কি টাকা পয়সা বা সাকসেস, বা এটা ধরতে পারো, বলতে পারো থার্ড পার্টির দিকে তার মেটেরিয়াল স্টেটের সম্পর্ক, কিন্তু ভালোবাসার সম্পর্ক হচ্ছে তোমরা তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিলে, কত আনন্দ কত সুখ তুমি তাকে দিয়েছিলে, সেটা কিন্তু এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে। এই ব্যক্তি কিন্তু বললাম না, এই ব্যক্তির ইনার ভয়েস কিন্তু কথা বলে, ব্যক্তির বিবেক, এই এত নেগেটিভিটির মধ্যে এই ব্যক্তির বিবেক কিন্তু জাগ্রত, এই ব্যক্তি কিন্তু জানে যে সে যখন তোমার সাথে থাকে তখন সব থেকে দুনিয়ায় সব থেকে খুশি থাকে, সব থেকে পরিপূর্ণ থাকে, আনন্দে ভরে থাকে, সেটা কিন্তু এই ব্যক্তি থাকে জানে, ঠিক আছে। কিন্তু তবুও বলবো এই ব্যক্তি নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করে, এই ব্যক্তির মন দেখায় যে না আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি যদি বলো যে ব্যক্তি জানে কি না যে তোমরা তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, তোমরা তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন, সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে। এছাড়া এই ব্যক্তি এটাও জানে যে সে সব দুনিয়ার সব থেকে হ্যাপি পার্সন থাকে, মানে ছিল যখন সে তোমার সাথে ছিল, ঠিক আছে, এটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে, জানে না তা কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি এতটাই স্বার্থপর, এতটাই মানে কি বলবো, নিজের স্বার্থটা দেখেছে, যে কারণে এই ব্যক্তি তোমাদেরকে চুজ করেনি। লেটিং গো, দেখো ইউনিভার্স তোমাদের এখন একটা কথাই বলছে যে যা হয়ে গেছে হয়ে গেছে। এই ব্যক্তি যদি তোমার লাইফে ফিরে আসে খুব ভালো কথা, যদি না আসে আরো ভালো কথা, ঠিক আছে। তোমরা এই ব্যক্তিকে ধরে বসে থেকো না, এই ব্যক্তির অপেক্ষায় বসে থেকো না, এই ব্যক্তিকে লেট গো করে দাও, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমরা মুভ অন করো। ইউনিভার্সের গাইডেন্স কিন্তু এটা কিন্তু ইউনিভার্সের গাইডেন্স, লেটিং গো এনার্জি এটাই ইন্ডিকেট করছে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে বলছে, ঠিক আছে। এই ব্যক্তি যদি আসা হয় এই ব্যক্তি নিয়ে থেকেই আসবে, কিন্তু এই ব্যক্তির যে আমি এনার্জি পাচ্ছি, ব্যক্তি কিন্তু প্রচন্ড রকম স্বার্থপর একজন, ঠিক আছে। যখন দেখবে যে তার আবার তোমার দিকে কোনো না কোনো ভাবে স্বার্থ আছে, তখন কিন্তু সে আবার ফিরে আসবে তোমার লাইফে।
ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু প্রচন্ড রকম মানে স্বার্থপর, নিজের স্বার্থ, নিজের কিসে প্রফিট আছে, কিসে লোকসান হবে, কিসে লস, এইগুলো কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে দেখে। তাই ইউনিভার্স তোমাদের বলছে যে ব্যক্তিকে লেট গো করো, এই ব্যক্তিকে ধরে বেঁধে রেখো না। ধরে বাঁধা রাখা মানে কি, তার মানুষটাকে চেপে ধরে বাঁধা না, সেটার কথা বলছে না। ইউনিভার্স বলছে যে সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা ভাবনা করছো না, সারাক্ষণ তার কথা ভাবছো, সে কবে ফিরবে, সে কবে আসবে, সে কবে কথা বলবে, সে কবে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, সে কবে আবার আমার সাথে রিউনিয়ন করবে, এই সব ভাবাটা বন্ধ করো। এটাই কিন্তু ইউনিভার্স তোমাদের বলছে, এইসব ভাবা বন্ধ করো। তার আসার হলে সে অবশ্যই আসবে, তার কিন্তু এটাও ভেবে দেখবে যে সে যখন ফিরছে, সে আবার কোনো স্বার্থ নিয়ে ফিরছে না তো, আবার তোমাকে ছেড়ে চলে যাবে না তো, এগুলো তোমাদের ভাবতে হবে। ঠিক আছে, যে মানুষটা তোমার কথা চিন্তা করলো না, একবারও নিজের স্বার্থটা দেখলো, সেখানে সেই মানুষটার জন্য তোমরা কেন পড়ে রয়েছো, কেন পড়ে রয়েছো, তার জন্য কেন চোখের জল ফেলছো? একদম ফেলবে না, এর কথা একদম চিন্তা করো না। একেও বুঝতে দাও, চোখের জলটা যখন পড়ে মানুষের, একটা মানুষের হৃদয় যখন কাঁদে, হ্যাঁ, তখন যে কি কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা, সেটা এনাকেও ব্যক্তিকেও বুঝতে দাও। তোমরা যত তাকে এনার্জি দেবে, যত তার কথা চিন্তা করবে, যত তাকে স্টক করবে, যত তার জন্য চোখের জল ফেলবে, এই ব্যক্তির কাছে তত সেই রকম এনার্জি যাবে, সেই ব্যক্তি তোমার দিকে ঘুরেও তাকাবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, সব থেকে বড় কথা, আজকে আমি এনার্জিটা পেলাম, এই ব্যক্তি কিন্তু সব জানে, সব জানে যে তোমরা কতটা কষ্ট পাচ্ছ, তোমরা কতটা যন্ত্রণা পেয়েছো, এই ব্যক্তি যখন তোমাদের ছেড়ে দিয়েছিল, তোমরা কতটা কেঁদেছো, কতটা কষ্ট পেয়েছো, ঠিক আছে, চোখের জল ফেলেছো কতটা, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে সেটা জানে। কিন্তু জেনেও, কারণ এই ব্যক্তির ইনার ভয়েস তাকে জানায়, এই ব্যক্তি কিন্তু সব জানে, কিন্তু জেনে বুঝেও এই ব্যক্তি কিন্তু তোমাদের কাছে ফেরেনি। এই ব্যক্তি কিন্তু নিজের স্বার্থটা দেখেছে। এই ব্যক্তির নিজের স্বার্থ কি, মেটেরিয়ালিস্টিক স্বার্থ, মানে প্রফিট লোক দেখেছে, প্রফিট কিসে হবে, কিসে লস হবে, এটা দেখেছে। ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক পার্সন, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসছে না, টোটালি মেটেরিয়ালিস্টিক, মানে টাকা পয়সার খুব ভালো করে বোঝে, টাকা পয়সা, সাকসেস, এইগুলো খুব ভালো করে বোঝে। কিন্তু ভালোবাসা, অ্যাকচুয়াল ট্রু লাভ, নিঃস্বার্থ ভালোবাসা যেটা তোমরা তাকে দিয়েছিলে, ঠিক আছে, সেটা কিন্তু সে হেলায় হারিয়েছে, এবং এটা কিন্তু সে রিয়েলাইজও করেছে। রিয়েলাইজ করেনি বা এই ব্যক্তি সেটা জানে না তা কিন্তু নয়, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে যে সে কি হারিয়েছে, একটা নিঃস্বার্থ ভালোবাসার মানুষকে সে হারিয়েছে, সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে। তাই এই ব্যক্তিকে নিজে থেকে ফিরতে দাও, তোমরা প্লিজ এনার্জি দেওয়াটা বন্ধ করো, তোমাদেরকে বলবো, তাকে নিয়ে ভাবাটা বন্ধ করো। ঠিক আছে, এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, ফিরতে বাধ্য। মেটেরিয়ালিস্টিক মানে মেটেরিয়ালিস্টিক থিংস দিয়ে না সারা জীবন চলতে পারে না। মানুষের জীবনে ভালোবাসাটা খুব দরকার, ভালোবাসার একটা মানুষ থাকাটা খুব দরকার, যেটাই ব্যক্তির লাইফে অভাব আছে। ঠিক আছে, এই ব্যক্তি ডেফিনেটলি ফিরবে তোমাদের লাইফে। স্ট্রেস, এই ব্যক্তি বর্তমানে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বললাম না, এই ব্যক্তির বিবেক চারা দিয়ে উঠেছে, নাড়াচাড়া দিয়ে উঠেছে, একটা টাইমে সাকসেস দেখে গেছে, কিন্তু এখন যখন সেই ভালোবাসাটার অভাব পাচ্ছে, ঠিক আছে, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো, যেটা তোমরা তাকে মানে খুব সুন্দরভাবে তাকে মুহূর্তটা সাজিয়ে দিয়েছিলে, যে ভালোবাসার মুহূর্তগুলো তোমরা প্রেজেন্ট করেছিলে তার সামনে, সেটা সে ভীষণ রকম ভাবে মিস করছে, এবং যে কারণে সে আজকে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে, এই ব্যক্তির লাইফে প্রচুর স্ট্রেস আছে ভাই। ঠিক আছে, যাকে না যে দেখছো, প্রচুর স্ট্রেস, ব্লকেজও রয়েছে, প্রচুর ব্লকেজ রয়েছে, স্ট্রেস রয়েছে, একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ব্যক্তির মাথায় না প্রচুর, মানে খিচুড়ি হয়ে রয়েছে এই ব্যক্তির মাথায়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি তাকে বলতে পারা যায় মানে এই স্ট্রেসটা দিচ্ছে। হতে পারে যে থার্ড পার্টিকে এই ব্যক্তি চুজ করেছে তোমাদেরকে ছেড়ে, সেই থার্ড পার্টি তাকে স্ট্রেসটা দিচ্ছে, যেটা সে কোনোভাবে নিতে পারছে না। ট্রাভেলিং, এই ব্যক্তি ডেফিনেটলি, এটা হতে পারে এই ব্যক্তি তোমাদের সাথে যে কাটানো যে মুহূর্তগুলো, সেগুলোই ব্যক্তির মাথায় না ঘোরাফেরা করে। ঠিক আছে,
তোমাদের সাথে প্রত্যেকটা কাটানো মুহূর্ত এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে, ঘুরতে থাকে। ট্রাভেলিং এটাই ইন্ডিকেট করছে, মানে একটা মোমেন্ট থেকে একটা মোমেন্টে সে ট্রাভেল করতে থাকে, একটা স্মৃতি থেকে একটা স্মৃতিতে। কোথাও হয়তো তুমি কখনো ঘুরতে গেছিলে, কখনো রেস্টুরেন্টে খেতে গেছিলে, কখনো তার সাথে যে টাইম স্পেন্ড করেছো কোয়ালিটি টাইম, সেইগুলো না ঘুরে ফিরে তার মন মস্তিষ্কে চলতে থাকে, ট্রাভেলিং করতে থাকে। তোমাকে নিয়ে ব্যক্তি কিন্তু ভীষণ রকম এখন বলবো চিন্তা ভাবনা করে। এই ব্যক্তি জানে যে সে তোমাদের বিশ্বাস ভেঙেছে, ট্রাস্ট। এই ব্যক্তি জানে তোমরা তাকে প্রচন্ড রকম বিশ্বাস করেছিলে, যে বিশ্বাসটা এই ব্যক্তি কিন্তু ভেঙেছে। তোমরা তার মানে এই ব্যক্তি তোমাদের ট্রাস্টের মর্যাদা, তোমাদের বিশ্বাসের মর্যাদা দেয়নি, সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। আইসোলেশন এটাই ইন্ডিকেট করছে, আইসোলেশন এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি না নিজেকে আস্তে আস্তে আইসোলেট করে নিচ্ছে, ঠিক আছে। এই ব্যক্তির লাইফে কিন্তু প্রচুর স্ট্রেস রয়েছে। তোমরা যদি ভাবো যে ব্যক্তির লাইফে স্ট্রেস নেই, তা কিন্তু নয়। এই ব্যক্তি যাকে চুজ করেছে, তোমাদেরকে ছেড়ে কোনো থার্ড পার্টিকে চুজ করেছে নিজের স্বার্থের জন্য, কিন্তু আজকে বলবো এই থার্ড পার্টি তাকে তার লাইফে প্রচুর স্ট্রেস দিচ্ছে, প্রচুর প্রেশার দিচ্ছে, যে কারণে ব্যক্তি না কোথাও ভীষণ মানে একটা হেরে যাওয়া সিচুয়েশন দেখতে পাচ্ছে এই ব্যক্তির লাইফে। আইসোলেট এটা ইন্ডিকেট করছে সবার থেকে নিজেকে দূরে করে নিচ্ছে, হ্যাঁ, একা করে নিচ্ছে। এটা মনে হচ্ছে তাকে বোঝার মতন কেউ নেই, হয়তো তোমরাও তাকে বুঝবে না, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক্স হাসের এটাই ইন্ডিকেট করছে ব্যক্তির অবস্থা ভালো না, মানে মানসিক অবস্থা ভালো নয়, ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, হতাশা, যন্ত্রণা, কষ্ট, এইসবের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যক্তি যাচ্ছে রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট যাচ্ছে। স্লোয়িং ডাউন, এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরবে, স্লোয়িং ডাউন, আস্তে আস্তে ফিরবে। এই ব্যক্তিকে তোমাদের লাইফে ফিরতেই হবে, এনার্জি এটাই বলছে এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরবে, ঠিক আছে, কিন্তু একটু স্লো মুডে। যে আজকে বলে আজকেই ফিরলো এমনটা কিন্তু নয়, এই ব্যক্তি ফিরবে তোমাদের লাইফে, কিন্তু একটু টাইম নেবে, ঠিক আছে, টাইম নেবে। কিন্তু এই ব্যক্তি যদি বলো, ডেফিনেটলি এই ব্যক্তির বিবেক জেগে উঠেছে, এই ব্যক্তি জানে যে কি হারিয়েছে, এই ব্যক্তি জানে যে তোমাদের বিশ্বাস ভেঙেছে, বিশ্বাস নষ্ট করেছে, ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও বলবো যে ব্যক্তি যেহেতু মানে একটা বিন্দাস মুডে রয়েছে, যে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে বিন্দাস মুডে ঠিক বলবো না, এই ব্যক্তির লাইফে প্রচুর প্রবলেম রয়েছে, থার্ড পার্টি ইস্যু রয়েছে, প্রচুর ব্লকেজ রয়েছে, প্রচুর অবস্টাকাল রয়েছে, যে কারণে এই ব্যক্তি না কোথাও, আমি বলছি না যে ব্যক্তি মানে চাইছে না, কারণ পরে গিয়ে এনার্জি এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তিও চায় তোমার কাছে ফিরতে, ঠিক আছে, এই ব্যক্তিও চায় তোমার কাছে ফিরতে, কিন্তু ফিরতে পারছে না। কারণ কি? কারণ এখানে অবস্টাকাল হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো থার্ড পার্টি, ঠিক আছে। হতে পারে থার্ড পার্টিকে তো সে নিজেই চুজ করেছিল, মানে নিজের লাভটা দেখে, স্বার্থ দেখে, যাই বলো, এই থার্ড পার্টিকে সে নিজেই চুজ করেছিল। এখন কি হয়েছে বলো, তখন থার্ড পার্টি তাকে প্রচুর রকমের প্রেশার দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে, যে কারণে এই ব্যক্তি মানে প্রচন্ড রকম মানসিক যন্ত্রণায় ভুগছে, মানসিক যন্ত্রণা তার মন মস্তিষ্কে চলছে, ঠিক আছে। এই ব্যক্তি যে তোমার কথা চিন্তা করে না তা কিন্তু নয়, নিজের ভুল যে বুঝতে পেরেছে সেটাও আমি বলবো যে নিজের ভুলটাও বুঝতে পেরেছে, ভুল বুঝতে পেরেছে বলেই এই ব্যক্তির মন মস্তিষ্কে কিন্তু তোমরা চলো, ঠিক আছে। এই ব্যক্তির মন মস্তিষ্কে শুধুমাত্র তোমরা রয়েছে, তোমাদের কথা এত চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরেছে বলেই সে নিজেকে আইসোলেট করে নিয়েছে, একা করে নিয়েছে, এবং ধীরে ধীরে সে চাইছে তোমাদের দিকেই কাছে আসতে চাইছে। সে বুঝতে পেরেছে যে সে কম্প্যারিজন করে ভুল করেছে, ঠিক আছে। সে তোমাদের সাথে থার্ড পার্টিকে কম্প্যারিজন করেছিল, তুলনা করেছিল, যেটা তার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। সে থার্ড পার্টিকে ভেবেছিল হিরে, আর তোমাদেরকে ভেবেছিল কাঁচ।
এখন থার্ড পার্টির সাথে থাকতে গিয়ে বুঝতে পেরেছে যে কে হিরে কে কাঁচ। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাদের লাইফে ফিরবে, কিন্তু খুব ধীর গতিতে, এত ইজিলি নয়। কারণ এই ব্যক্তির লাইফে প্রচুর প্রবলেম রয়েছে, এই নিজে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছে, যে কারণেই এ এখন একটু মানে ধীর স্থির রয়েছে, স্লোয়িং ডাউন মুডে। ঠিক আছে, স্লোয়িং ডাউন মুডে রয়েছে এই ব্যক্তি। টোটালিটি, এই ব্যক্তি চায় তোমাদের সাথে সম্পর্ক আবার শুরু করতে, এই ব্যক্তি চায়, টোটালিটি এটাই ইন্ডিকেট করছে। এই ব্যক্তি তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে এবং তোমার কাছে আবার ফিরে আসতে চায়। এই ব্যক্তি তোমার কাছে ফিরে এসে সেই ভালোবাসাটা ফিরে পেতে চায়। মাইন্ড, এই ব্যক্তির মাইন্ডে প্রচুর মানে কি বলবো ডিস্টারবেন্স রয়েছে, প্রচুর মাইন্ডে ডিস্টারবেন্স রয়েছে ব্যক্তির। ঠিক আছে, তোমরা যদি ভাবো যে এই ব্যক্তি খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, আমি ডেফিনেটলি নয়, এই ব্যক্তি কিন্তু ভালো নেই, এই ব্যক্তি কিন্তু হ্যাপি নেই। একদিন নিজের স্বার্থ দেখেছে এই ব্যক্তি, তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি বলবো যে এই ব্যক্তি কিন্তু ভালো নেই, একেবারেই ভালো নেই ব্যক্তি। ঠিক আছে, এই ব্যক্তি তোমাদের লাইফে ফিরবে এবং তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবে। ঠিক আছে, শেয়ার করবে কি নিজের যে ভুলগুলো, নিজের যে অন্যায়গুলো সে করেছে তোমার সাথে, সেইগুলো এসে তোমার সাথে শেয়ার করবে এই ব্যক্তি, কিন্তু তাকে একটু টাইম দাও। এই ব্যক্তি এত সহজে মানে সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবে না। এই ব্যক্তি রিয়েলাইজ করেছে নিজের ভুল, নিজের যেটা অন্যায় করেছে সেটা রিয়েলাইজ ডেফিনেটলি করেছে, সে চায়ও তোমার কাছে ফিরতে, কিন্তু ব্যক্তির মন মস্তিষ্কে এখন প্রচুর দ্বন্দ্ব রয়েছে, প্রচুর অবস্টাকাল রয়েছে। তার তোমার কাছে আসতে গেলে তাকে অনেক কিছু ব্লকেজ, অনেক কিছু অবস্টাকাল পেরিয়ে আসতে হবে, অনেক সম্পর্ক নষ্ট করে আসতে হবে। ঠিক আছে, যেটার কথা ভেবেই তার মাইন্ডে প্রচুর রকম স্ট্রেস যাচ্ছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি ফিরবে তোমার লাইফে, ধীর গতিতে হলো এই ব্যক্তি, কিন্তু একদিন না একদিন এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে। কারণ এই ব্যক্তি ফিরতে চায় তোমার কাছে ফিরে এসে সমস্তটা, তার জীবনের সমস্তটা শেয়ার করতে চায়। সে যে ভুল করেছে সেটাও শেয়ার তোমার কাছে স্বীকার করতে চায়। ঠিক আছে, এই ব্যক্তি ফিরবে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যে ভালোটা সেটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।